হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা আর একটা ভিডিও নিয়ে ইংলিশ অনার্সের সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, যেগুলো তোমাদের এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু কোশ্চেন দেখার আগে তোমাদের এটা আগে বুঝে নিতে হবে যে কীরকমভাবে প্যাটার্নে কোশ্চেন আসবে আর কটা সেকশান আছে কটা, সেগুলো দেখে না প্রথমে। তো তোমাদের 15 মার্কসের কোশ্চেনে দুটো সেকশান থাকবে, ঠিক আছে। ফার্স্ট সেকশানে থাকবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, যেখান থেকে 3টে কোশ্চেন আসবে, যার মধ্যে একটা লিখতে হবে। আর 5 মার্কসের 3টে কোশ্চেন থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে। এই সেকশানটা বেসিক্যালি একটু বেশি মুখস্থ করতে হয়, ঠিক আছে। কারণ কিন্তু মুখস্থর সাথে এটা খুব স্কোরিং হয়। তুমি ভালো করে যদি একটু পড়তে পারো তাহলে তুমি খুবই ভালো নাম্বার আনতে পারবে। এবারে 3খানা মোস্ট ইম্পর্ট্যান্ট 15 মার্কসের কোশ্চেন দেখে নাও এই সেকশান এ থেকে। সেকশান এ থেকে দেখো কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন, রাইট অ্যান এজে অন এলিজাবেথান সোনেট উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু মেজর পোয়েটস। ঠিক আছে, এই কোশ্চেনটা প্রত্যেকবারই আসে, খুবই কমন কোশ্চেন বলতে গেলে। তো এটা ভালো করে পড়ে যাবে তো 15 নম্বরে ইজিলি লিখতে পারবে। দ্বিতীয় কোশ্চেন দেখে নাও, মেজর ফিচার্স অফ রোম্যান্টিক পোয়েট্রি উইথ স্পেশাল রেফারেন্স উইথ এনি টু পোয়েটস or romanticism has been defined as a return to nature. Define this with the special reference to major poets of 18th century. যেটা 2 নাম্বার কোশ্চেন হয়ে গেল। এবার 3 নাম্বার লাস্ট কোশ্চেন দেখে না 15 মার্কসের সেকশন এ থেকে। সেটা হলো ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ এনি ওয়ান মডার্ন পোয়েট টু মডার্ন পোয়েট্রি। সেকশন এ থেকে এই 3টে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এই 3টের মধ্যে ভালো করে পড়ে বা একটা কমন পেয়ে যাবে 100%। এবারে সেকশন বি হলো দেখো পোয়েট্রি সেকশন, ঠিক আছে। তোমাদের এখানে টোটাল 5টা পোয়েট্রি থাকে, হ্যাঁ, যেখান থেকে একটা করে কোয়েশ্চেন আসে, যার মধ্যে 3টে লিখতে হবে, ঠিক আছে। এবারে পোয়েট্রির একটু অসুবিধাটা কী জানো তো, এখানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আছে, যেটা খুব বড়। কিন্তু এখানে তুমি যদি এটা ভালো করে একটু পড়ে নাও, তাহলে যে কোনো কোশ্চেনই আসুক না কেন তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন থেকে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারবে। হ্যাঁ, তো এই সেকশন থেকে মানে সেকশন বি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্নগুলো দেখার আগে তুমি এখানে কী কী পোয়েট আছে সেগুলো, পোয়েট্রিগুলো আছে সেগুলো দেখে নাও। সেটা হলো সোনেট 73, প্রথম শেক্সপিয়ারিয়ান সোনেট এটা, ঠিক আছে। সেকেন্ড আছে দ্য সানরাইজিং, তারপরে আছে টু অটাম, তারপরে আছে দ্য সেকেন্ড কামিং, আর একটা ক্রোস ফল, ঠিক আছে। একটু ভুল হয়ে গেল, ক্রোস ফল আছে। তো এবারে কোশ্চেনগুলো দেখে নাও যে কোন কোশ্চেনগুলো সব থেকে ইম্পর্টেন্ট 5 মার্কসের সেকশন এ থেকে। প্রথম কোশ্চেন হলো মেটাফিজিক্যাল পোয়েট্রি, জন ডোনে। সেকেন্ড কোশ্চেন, লর্ড টেনিসন ইন মেমোরিয়াম। এটা খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বার কোশ্চেন দেখে নাও, টি.এস. এলিয়ট কন্ট্রিবিউশন। 4 নাম্বার, প্রি র্যাফেলাইট ব্রাদারহুড। 5 নাম্বার, রিস্টোরেশন স্যাটির অফ মিল্টন অ্যান্ড ড্রাইডেন। এই 5টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আবার এই পোয়েট্রি সেকশন থেকে লাইন তুলে দেয় 5 মার্কসের কোশ্চেন আসে। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নাও। সেগুলো হলো এলাবোরেট দ্য লাইন, ওয়ার ব্ল্যাক ইজ হোয়াইট, হোয়াইট ইজ ব্ল্যাক, আই ওন। দ্বিতীয় কোশ্চেন, ওয়েন ইয়েলো লিভস অর নান ওয়ার লেট দ্য সুইট বার্ডস স্যাং, এক্সপ্লেন দ্য স্ট্যান্সা উইথ দ্য আইডিয়া অফ ইয়েলো লিভস। 3 নাম্বার কোশ্চেন, লাভ অল লাইক সো নো সিজন নো, এলাবোরেট দ্য লাইন। 4 নাম্বার, এক্সপ্লেন দ্য আইডিয়া অফ গের অ্যান্ড রফ বিস্ট ইন দ্য সেকেন্ড কামিং। আর 5 নাম্বার কোশ্চেন, লাস্ট কোশ্চেন এটা, ওয়াই ডাজ দ্য স্পিকার কল দ্য সান বিজি ওল্ড ফুল ইন দ্য সানরাইজিং। তো এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে, এখান থেকে তোমরা খুবই ইজিলি কমন পেয়ে যাবে। ভালো করে তোমাদের যেটা বললাম, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা ভালো করে পড়বে। একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয়, প্রত্যেকবার ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো তোমরা তো নতুন, তো একটু বুঝতে অসুবিধা হবে, তাই জন্য ভেঙে বলে দিলাম। একটু ভালো করে যদি পড়ে নিতে পারো তাহলে ওখান থেকে তোমরা বানিয়ে আরামসে লিখতে পারবে, আর নাম্বার খুব ভালো দেবে। তো ভালো করে পড়ো, আরও ভিডিও আসতে থাকবে। তোমরা খালি সাপোর্ট করতে থাকো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।